আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতেছি একটা ভিডিও ইউটিউব চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই প্রফেশনালি কীভাবে করতে হয়। তো এখানে আসার পরে আমরা যখন সব কিছু কমপ্লিট করার পরে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা চাইবে এইটা আপনি একটু এখানে স্ক্রল ডাউন করবেন, একটু সময় দেবেন। এখানে সময় দেওয়ার পরে অ্যাকসেপ্ট এখানে টিকমার্ক দেওয়ার পরে অ্যাকসেপ্ট রিভিউ বেস বেস টার্মস এটা অ্যাকসেপ্ট করার পরে একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন, ওয়েট করবেন। এখানে একটু ওয়েট করবেন। এখানে একবারে রিভিউ করে কমপ্লিট করবে। আচ্ছা, ডান আসার পরে স্টেপ 2 এখানে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। এখানে আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আই হ্যাভ অ্যাক্সিডেন্ট অ্যাকাউন্ট আগে থাকলে আর নাই, তো এখানে নো দিয়ে আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট দিয়ে আপনার নিউ অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ওই জিমেলটাই দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে এখানে আপনার ডিফল্টভাবে ওইখানে আপনার ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে উপরে। তারপরে এখানে গেট মোর ইয়েস উপরেরটা দিয়া, তারপর এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করার পরে ইয়েস আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এইটা আপনি টিকমার্ক দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, একটু সময় দিবেন যে করতে পারে যে আপনি এখানে সব কিছু এগ্রিমেন্টগুলো পড়তে আসেন। ঠিক আছে, এগুলো আপনি একটু সব কিছু করবেন, একটু চেক আউট করবেন। এইখানে গেট মোর আউট অফ অ্যাডসেন্স এইটা উপরেরটা দিয়ে দেবেন। দেওয়ার পরে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটু সব কিছু ওকে করার পরে ঠিক আছে, সব কিছু ওইখানে তো বেশি কিছু না, শুধু আপনার ওইখানে উপরে টিকমার্ক দেবেন, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। তারপরে আপনার এইখানে তো আপনার ওয়েবসাইট ডিফল্টভাবেই থাকবে। একটু এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে, রিভিউ অ্যাকসেপ্ট ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন, এইটা একটু এখানে স্ক্রল ডাউন করবেন, বারবার একটু করবেন যাতে ইউটিউবের এই টার্মস কন্ডিশন গুগল বুঝতে পারে যে আপনি এখানে ভিজিট করতেছেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এইখানে কাস্টমার ইনফরমেশনে নিয়ে যাবে, এখানে আপনার পার্সোনাল ডকুমেন্ট ইনফরমেশনগুলো আচ্ছা। এইখানে আপনার যে অ্যাকাউন্ট টাইপটা এটা ইন্ডিভিজুয়াল আছে, এখানে ইন্ডিভিজুয়ালই থাকবে, বিজনেস দেবেন না। তারপরে আপনার নাম অফ অ্যাড্রেস, এই জায়গার নেম আপনার একটা এনআইডি কার্ড অনুযায়ী, একবারে সম্পূর্ণ এনআইডি কার্ড অনুযায়ী নাম, অ্যাড্রেস, সিটি সব কিছু এনআইডি কার্ডের মাধ্যমে দেবেন আপনি। এখানে যেমন আমার টাইম নোট করে নিয়েছি এনআইডি কার্ড অনুযায়ী, আমি ওইটি করে দিতেছি। আপনারা যে ভিডিওটা দেখতেছেন আমার এই চ্যানেলেরই মনিটাইজ আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আপনার মতো করে সুন্দর করে অ্যাড্রেসটা এনআইডি কার্ড থেকে একটা নোট করে একবারে নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবেন, কোনো ভুল না হয়। আচ্ছা, সব কিছু একটা নোট করাই আছে আমারটা আমি করতেছি, আপনারা এইভাবে করে দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনার টোটাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার গ্রাম, উপজেলা, পোস্ট অফিস সব কিছু, ডিস্ট্রিক্ট একবারে সব কিছু এইখানে উপরেরটায় দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যাড্রেস লাইন 2-তে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাড্রেস লাইন 2-তে আপনার অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবেন। যখন অ্যাডসেন্স থেকে আপনার লেটারটা আসবে এই ফোন নাম্বারে কল করা হবে। এখানে আপনার অ্যাড্রেস লাইন 2-তে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনার অ্যাড্রেসটা, বিশেষ করে অ্যাড্রেসটা আপনি একটু ভালো করে চেক করে দিবেন, কারণ এই অ্যাড্রেসে আপনার অ্যাডসেন্স লেটারটা পাঠানো হইবে। তো এইখানে আপনি সব কিছু একটু ভালো করে চেক করে তারপরে ওকে করবেন। আচ্ছা, সিটি, তারপরে আপনার সিটি আপনার যেটা সিটি আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি ভিডিও আগে করার পর ভয়েস পরে দিছি, এর জন্য একটু হয়তো অমিল হইতে পারে ভিডিওর সাথে। পোস্টাল কোড, আপনার যেটা পোস্টাল কোড এনআইডি কার্ডের পিছনে থাকে ওইটা এখানে পেস্ট করাই করে দেবেন। আচ্ছা, দেওয়ার পরে ফোন নাম্বার নিচে অপশনাল আছে ওইটা দেওয়া। অ্যাড্রেস লাইন 2 এইখানে মাস্ট বি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, আর আপনার ফোন নাম্বার এইখানে অপশনাল আছে, ওইখানে দেওয়াটা অতটাই না।
এগুলো সব কিছু দেওয়ার পরে একটু আবার অ্যাড্রেসটা, বিশেষ করে এখানে অ্যাড্রেস, এইখানে আপনার অ্যাডসেন্স লেটার এইখানে আসবে। এইটা একটু ভালো করে চেক করবেন, চেক করার পরে তারপরে আপনি এইটারে কনফার্ম করবেন। আচ্ছা, সব কিছু ওকে করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পরে এইখানে এই যে রেডিকেট আসছে, এখানে এটা আপনি সেভ দিয়ে দিতে পারেন। তারপরে এই যে এইখানে আপনি কোনো ক্লিক করবেন না, এটা অটোমেটিক করে আপনারে ইউটিউবে নিয়ে যাবে, এখানে কোনো কিছু করার দরকার নাই। আচ্ছা, এইখানে আসার পরে এখন স্টেপ 2তে দেখতেছেন একটু লোডিং নিতেছে, একটু ওয়েট করেন। লোডিং নেওয়ার পরে ইন প্রোগ্রেস উঠবে, এই যে ইন প্রোগ্রেস, আপনার কাজ শেষ টোটালি। এখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওরা রিভিউ নেবে, যদি ঠিকঠাক থাকে তাইলে ওইটা কনফার্ম করে দেবে। তারপর স্টেপ 2 অটোমেটিকলি আপনার ইউটিউবের কাছে আপনার রিভিউতে এখানেও স্টেপ 2 অটোমেটিকলি অন হয়ে যাবে, এখানে আর কিছু করার দরকার নাই আপনার। তো আমি আবার বলতেছি, সবাই আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা, এটা একটু ভালো করে চেক করে দেবেন, কারণ পরবর্তীতে আপনার কোনো ঝামেলা না হয়। অ্যাড্রেস নেন, আর অবশ্যই একটা এনআইডি কার্ড অনুযায়ী, একটা এনআইডি কার্ডের অনুযায়ী সব অ্যাড্রেস দিবেন। আর এখানে এখন সাইন আপ ফর গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাডসেন্স, এইটা আপনি ইন প্রোগ্রেসে আছে। এইটা রিভিউ কনফার্ম করতে হয়তো 4 থেকে 5 ঘন্টা বা একটু বেশিও লাগতে পারে। আমারটা আমি রাত্রে 3টের দিকে করছি, আপনার বিকাল 4টে থেকে 4:30-এর মধ্যে আমার দুটো রিভিউ কমপ্লিট হওয়ার পরে আমার মনিটাইজ অন হয়ে গেছে। সর্বোচ্চ 14 থেকে 15 ঘন্টার মতো লাগছে। তো এরকম করে সুন্দর করে সব কিছু ওকে করে দেওয়ার পরে আপনি মনিটাইজ অ্যাপ্লাই করলে আশা করি 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই পাবেন ইনশাল্লাহ। আর চ্যানেল কিভাবে সাজাইতে হয়, কিভাবে ভিডিও এসইও টোটালি প্রপারলি করলে আর কি আপনার ওরা একটা ভিডিও চেক করে যেতে আপনার আর কিছু না করতে হয়, এইরকম করে ভিডিও সাজাইবেন, কীভাবে চ্যানেল সাজাইবেন, কীভাবে এই রিলেটেড ভিডিও দেখতে হইলে চ্যানেলটা একটু ভিজিট করতে পারেন। এই রিলেটেড প্রপার এসইও, আপনার বিডিকিউ, এসইও, কিওয়ার্ড রিসার্চ, A to Z সব কিছুই আপনার দেয়া আছে চ্যানেলের মধ্যে। আপনারা চাইলে চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। চ্যানেলে আপনার আরও এই রিলেটেড ইউটিউব রিলেটেড যত ভিডিও সবগুলোই আপনার পাবলিশ করা হইবে। আর আপনার 2টা ভিডিও আছে ইউটিউব ভিডিও আপলোড, এসইও রিলেটেড কাজ আর কি, ভিডিও আপলোড, তারপরে ভিডিও এসইও, তারপরে আপনার কিভাবে 7 দিনে পিসি আপনার কনফিগারেশন ভালো 5 থেকে 7 দিনের মধ্যে ইউটিউব চ্যানেলে মনিটাইজ মানে ওয়াচ টাইম কমপ্লিট করবেন, এই রিলেটেড ভিডিও কিভাবে সাবস্ক্রাইবার করবেন, A to Z সব কিছুই করা আছে। তারপরে যদি কেউ চান 7 দিনে বা 15 দিনে ইউটিউব চ্যানেল মনিটাইজ করাই নিতে, তাও করাই নিতে পারবেন আমাদের কাছ থেকে। তারপরে আপনার সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম মেথড, আপনার এই রিলেটেড যাবতীয় যা লাগে যদি চান আপনি আমাদের কাছ থেকে সব কিছু নিতে পারেন। ডিসক্রিপশনে বক্সে দেয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। তো মেথড কি, আপনার ইউটিউব চ্যানেলে সব কিছু পাবলিশ করে ওইখানেও দেখে কাজ করতে পারেন। তারপরে যদি প্রাইভেটলি সব কিছুতে একটা প্রাইভেসি থাকে, ওইটা যদি করতে চান তাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। 7 দিনের মধ্যে চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কাউন্ট করাবেন A to Z শিখাই দেওয়া হইবে, সব কিছু গেছে প্রপারলি। ইউটিউব মার্কেটিং, ইউটিউব কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন কীভাবে, তারপরে ফেসবুকের কপিরাইট কন্টেন্টের কাজ, একবারে সব কিছুই করা আছে এখানে আমাদের কোর্সে আছে। আপনারা কেউ যদি আগ্রহী থাকেন নিতে, এইটা ইনবক্সে নক দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন। আর এরকম ভিডিও এইরকম যদি আপনার চ্যানেল যেরকম সাজাইতে হইবে এরকম সাজাইলে পরে চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইরকম সাজাইয়া যদি মনিটাইজ অ্যাপ্লাই করেন, আশা করি 24 ঘন্টার বেশি লাগবে না মনিটাইজ পাইতে আর কি। আপনার যেমন একটা চ্যানেল 28 দিনের রিভিউতে নেয়, যদি প্রপারলি কাজ না হয় তাইলে আপনি এইখানে আপনার মনে করেন একটা চ্যানেল 28 দিন নিলে ওইখানে যদি চ্যানেলের মধ্যে কোনো সমস্যা থাকে, কোনো কপিরাইট থাকে বা কোনো রকম কোনো সমস্যা থাকলে ওইটা ওরা রিভিউতে রেখে দেয়।
আর যদি আপনার চ্যানেলটা প্রপারলি করতে পারেন, সাজাইতে পারেন, তাইলে ওরা একদিন বা একবার চেক করে, একটা ভিডিও চেক করবে, চ্যানেলটা একটু চেক করবে, চেক করার পরে আপনার মনিটাইজ অন করে দেবে। তো এর জন্য চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার আগে আপনি চ্যানেলটাকে সুন্দর করে সাজাবেন। টাইটেল, ইউটিউবের সব কিছু এসইওর উপরেই টোটালি মোটামুটি হয়। তো এসইও রিলেটেড সব কিছু সাজাই গুছাইয়া তারপরে মনিটাইজটা অ্যাপ্লাই করবেন। চ্যানেল সাজাইলে এরকম, আমার চ্যানেল একটু অ্যাবাউট সেকশন বা সব কিছুতে করতে পারেন, দেখতে পারেন। আশা করি এইরকম যদি একটা চ্যানেল সাজাই নিতে পারেন, তারপরে মনে করেন আর কোনো সমস্যা হইবে না। আপনার প্রপারলি ইউটিউব চ্যানেলটা করতে হইবে আপনার এসইওর উপরে দিয়ে। এসইও, তারপর এসইওটা ঠিকঠাক থাকলে আপনার টাইটেল, ডিসক্রিপশন, ভিডিও, এগুলো সব কিছু কোয়ালিটি ভালো থাকলে আপনার চ্যানেল মনিটাইজ এক চান্সে পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তারপরেও কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন, কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, ওইখানে যোগাযোগ করবেন। বিস্তারিত বুঝাই সব কিছু বলে দেওয়া হইবে। কমেন্ট করলেই হইবে। আশা করি ওই রিলেটেড ভিডিও পাইবেন এই চ্যানেলেই। ও আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।